এরা অযোধ্যা নগরে ত্যাগ করে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে হঠাৎ তুমি থমকে দাঁড়িয়ে গেলে কোন সীতা? স্বামী, আজ 10 দিন হলো আমি উপবাসী স্বামী, আমি যার হাঁটতে পারছি না স্বামী, তাই চলো না স্বামী, ওই যে অদূরে দেখা যাচ্ছে এক বট বৃক্ষ, সেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম গ্রহণ করি। না সীতা, না, তা কি করে সম্ভব হয় সীতা? আমরা যে পিতাকে কথা দিয়ে এসেছি, আমরা 14 বছর এই গভীর অরণ্যে দিন যাপন করবো, তারপর আমরা অযোধ্যা নগরীতে ফিরে যাব। তাই শোনো সীতা, আমরা যদি এখানে থমকে দাঁড়াই তাহলে তো আমরা 14 বছর এই গভীর অরণ্যে বাস করতে পারবো না সীতা। তাই চলো না সীতা, এই গভীর অরণ্যে এমন একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ খুঁজে নেব যেখানে রয়েছে বড় বড় বৃক্ষের অবস্থান, যেখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। তাই চলো সীতা, চলো ভাই লক্ষণ, এখন আমরা এই গভীর অরণ্যে আরো কিছুটা পথ অতিক্রম করি।
ভাই লক্ষ্য, দেখো তো তোমরা গভীর অরণ্যের প্রাকৃতিক মনোরম পরিবেশ তোমাদের পছন্দ রয়েছে কিনা? স্বামী, এই পরিবেশ আমার খুবই পছন্দ রয়েছে স্বামী। চরণের স্বামী, আমি যারা এক মুহূর্তে স্থির থাকতে পারছি না স্বামী, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না স্বামী, তাই চলো না স্বামী, ওই যে অদূরে দেখা যাচ্ছে এক বড় ঝোপ, সেখানে গিয়ে একটু আমরা বিশ্রাম গ্রহণ করি। শান্ত হো সীতা, তুমি শান্ত হো। বলি ভাই লক্ষ্য, শোনো ভাই লক্ষ্য, তুমিও তো রিক্ত, তুমি একটু ক্লান্ত ভাই লক্ষ্য, তাই যাও ভাই ক্লান্ত, যাও ভাই লক্ষ্য, তুমিও ওই পাশে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করো। চলো সীতা, এখন আমরা ওই পাশে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করি। গ্রহণ করো, ওঠো ওঠো ভয় লক্ষ্য, যাও ভয় লক্ষ্য, তুমি ও পাশে গিয়ে একটু বিশ্রাম গ্রহণ করো ভয় লক্ষ্য। রাম লক্ষ্মণ সীতা গভীর অরণ্যের মধ্যে পৌঁছে গেছে। গভীর অরণ্যে তারা পর্ণকুটির তৈরি করে দিন যাপন করে চলেছে। আর এই গভীর অরণ্যে বাস করত শূর্পণখা। শূর্পণখা রাম লক্ষ্মণের রূপে মুক্ত হয়ে রাম লক্ষ্মণকে বিবাহ করার বাসনা নিয়ে সুন্দরী নারী মূর্তি রূপ ধারণ করে ছুটে আসছে রাম লক্ষ্মণের কুটির অনুসরণ করে। ওই যে দুর্গা পাহাড়ে মোর সাথী কাহা গেলি রে, তোকে মেরি জান এগো তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান। পাহাড় কোলে থাকি মোরা ঝুমরি গানে নাচি, শহরে দেখ বাবুদেরকে তোমায় ভালোবাসি। এগো বাবু আমাদের আসে দায়ে, এগো বাবু আমাদের আসে দায়ে লুটে লিল মন। এগো তোহর লাগে জিন্দেগি মন দিলি রে কুরবান। তোহি মেরি জান এগো তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান। তোহি মেরি জান তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান। তোহি মেরি জান তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান।
বদর জ্বালা গো জ্বালা কাঁদে 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 আমার মন ভুলে এসে কোন ভাবে বদর জ্বালা গো জ্বালা কাঁদে 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 আমার মন ভুলে কি বলে আর কি ধারে একই পুরুষ শোনো পুরুষ আমি তোমার রূপ যৌবনে মুক্ত হই আমি তোমার কাছে ছুটে এসেছি আমি তোমাকে ভালোবেসে বিবাহ করার জন্য তুমি আমার প্রস্তাবে রাজি হই তুমি আমায় করো বিবাহ না নারী না তা কখনো কোনোদিনও সম্ভব নয় নারী তুমি এদিকে তাকিয়ে দেখো নারী পর্ব কুটিয়ে রয়েছে আমার বিবাহিত স্ত্রী তাই আমি তোমায় বিবাহ করতে পারবো না নারী তোমার যদি বিবাহ করার বাসনা থাকে তাহলে তুমি ওই পাশে চলে যাও ওই পাশে মোর ভাই রয়েছে সুন্দর রাজকুমার বলি ওহে পুরুষ আমি তোমার রূপ যৌবনে মুক্ত হই আমি তোমাকে ভালোবেসে বিবাহ করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার গলায় বর মাল্য পরি আমি তোমাকে করিবে বিবাহ শোনো নারী তুমি যদি প্রাণে বাঁচতে চাও নারী তাহলে তুমি দূর হয়ে যাবো সম্পর্ক থেকে নইলে করে হাতে রোদ করে দেবো সারা ছেড়ে খান খান করে দেবো শান্ত হো শান্ত হো পুরুষ আমি তোমায় ভালোবেসে বিবাহ করি আমি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটতে চাই পুরুষ শোনো নারী তুমি হয়তো জানো না নারী আমি যখন দাদার সাথে বনবাসী হয়েছি তখন আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর আমি কোনো নারী স্পর্শ করবো না এমনকি 14টা বছর আমি কোনো নারীর মুখ দর্শন করবো না তাই শোনো নারী তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাই দূর হয়ে যাবার সম্মুখ থেকে লোক করে আমি তোমার সারা শরীর খান খান করে দেবো শান্ত হো পুরুষ তুমি শান্ত তুমি জানো না পুরুষ আমিও বীরাঙ্গনা নারী আমি ইচ্ছা করলে তোমায় জোর করে করিব বিবাহ কি বললে নারী তুমি জোর করে আমি করি বিবাহ তবে তাও হোক নারী দেখি তার অদ্ভুত শক্তি সূর্পনখার নাক ছেদন হয়েছে তাই সূর্পনখা কাঁদতে কাঁদতে ছুটে গেছে দাদা খরদূষণের কাছে ওদিকে খরদূষণ তার মনের বিভৎস দৃশ্য দেখে বীর মূর্তি ধারণ করে ছুটে আসছে লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য
বারে 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 মাথায় গেছে লাল গাঁদা ফুল এমন মাথায় গেছে লাল গাঁদা ফুল তালসনি সাররে তালসনি সাররে আমানে তোর সঙ্গে রে বাবুর বাঁধারে তোর সঙ্গে লক্ষণের সাথে যুদ্ধে পরাজিত হয়ে ঘোরদূষণ ফিরে গেল। তাই ওদিকে রাবণের মামা মারিচ সে সুন্দর এক সোনার হরিণ রূপ ধারণ করে ছুটে আসছে রামচন্দ্রের কুটির অনুসরণ করে। এই তো দেখছি একেবারে সুন্দর সোনার হরিণ। না না, এই সুন্দর সোনার হরিণ কোনোমতেই হাতছাড়া করা যাবে না। যাই এই সুন্দর সোনার হরিণকে আর যে কোনো মূল্যের বিনিময়ে এই সুন্দর সোনার হরিণকে ধরে নিয়ে আসবো আমার এই পর্ণ কুটিরে। কুটিরে যখন আমার স্বামীও থাকবে না, আমার দেওরও থাকবে না, তখন এই সুন্দর সোনার হরিণকে নিয়ে আমি খেলা করবো। যাই এখন আমি সুন্দর সোনার হরিণকে আমার কুটিরে ধরে নিয়ে আসি। তুমি মরে আর কোন না, তাই আমি ধরবো ভাবলাম হরিণটাকে, তাই হরিণটা পালিয়ে গেল ঝোপের দিকে। না না, এবার আমি হরিণটাকে পালাতে দেব না। এবার আমি যাবে গিয়ে হরিণের গায়ের করে ঝাঁপিয়ে পড়বো, দেখি হরিণটা পালায় কিভাবে। বাড়ি চেষ্টা করি হরিণটাকে আমি ধরতে পারলাম না, অথচ সুন্দর সোনার করি কোনোমতেই হাতছাড়া করা যাবে না। তাই আমি আমার স্বামীকে গিয়ে বলি ওগো স্বামী, তুমি দেখেছো স্বামী? ওই দেখো স্বামী, ওই যে ঝোপের আড়ের দিকে যাচ্ছে কি সুন্দর একটা সোনার করি। যাও না স্বামী, এই সুন্দর সোনার করিটা আমায় ছড়িয়ে দাও। শোনো সীতা, গভীর অরণ্যে কখনো সোনার হরিণ থাকতে পারে না। সোনার হরিণ থাকে স্বর্ণকারের কুটিরে। এ নিশ্চয় কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয় কোনো মায়াবী রাক্ষসীদের ছলনা সীতা। না স্বামী না, তুমি আমাকে কোনোমতেই বোঝাতে পারবে না স্বামী। এই সুন্দর সোনার হরিণটাকে আমি খুব কাছের থেকে দেখেছি। এমনকি স্বামী, আমি বাড়ি বাড়ি হরিণটাকে ধরার চেষ্টাও করেছি। শোনো সীতা, আমি তোমায় আবার বলছি, এই তোমার ভুল সীতা। এ নিশ্চয় কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয় কোনো মায়াবী রাক্ষসীদের ছলনা। শোনো স্বামী, ওগো স্বামী, আমি জীবনে কখনো কোনদিন তোমার কাছে আমি কিচ্ছু চাইনি স্বামী। তাই আজকে আমি তোমার কাছে চাইছি এই সুন্দর সোনার খনি আমার এই পর্ণ কুটিরে ধরে এনে দাও স্বামী। ঠিক আছে সীতা, জীবনে যখন তুমি প্রথমবার চাইছো আমার কাছে সোনার খনি, এক্ষুনি আমি ছুটে যাব গভীর অরণ্যের গভীর
অরণ্য থেকে তোমাকে এই সুন্দর সোনার করি তোমার পণ্য কুটিরে এনে দেবো। তবে একটা কথা কি সীতা, যতক্ষণ না গভীর অরণ্য থেকে এই কুটিরে আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের দ্বার লঙ্ঘন করবে না সীতা। ঠিক আছে স্বামী, আমি তোমার কথা করে করিব পালন। বলি ভাই লক্ষণ, ছোট তো ভাই লক্ষণ, আমি এখন চলে চললাম ভাই গভীর অরণ্য থেকে সুন্দর এক সোনার হরিণ ধরে আনার জন্য। তাই যতক্ষণ না গভীর অরণ্যতে ঘুরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কুটির দ্বার অবরুদ্ধ করে থাকবে। ঠিক আছে দাদা, তুমি এক্ষুনি চলে যাও, আমি তোমার কথা করে করিব পালন। দাদা 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 আমার বগলের ফাঁক দিয়ে পালিয়ে গেল। না না, এই তো কখনো সম্ভব হয় না। আমি এবার থেকে দূর থেকে ছুটে যাবো, আর ছুটে গিয়ে সোজা হতে গায়ে উপর ঝাঁপতে পড়বো, দেখি হইতে পালাই কিভাবে। এবারে আমি হরিণটাকে ধরতে পারলাম না, অথচ আমি সীতা দেবীকে কথা দিয়েছি। এখন কি হবে বল? না না, একটা উপায় আছে। যাই বলি, শোনো সীতা, তুমি আমার অস্ত্র আমার হাতে তুলে দাও তো সীতা। এই নাও স্বামী, আমি তোমার অস্ত্র তোমার হাতে তুলে দিলাম স্বামী। তবে একটা কথা কি স্বামী, হরিণটা কিন্তু আমার জীবিত অবস্থায় আমার এই পর্ণ কুটির এনে দেবে স্বামী। শোনো সীতা, আমি গভীর অরণ্যে ছুটে গিয়ে এমন একটা বান মারবো যে বানের গায়ে হরিণটা সারাটা শরীর বধির হয়ে যাবে, অথচ প্রাণ নাশ হবে না। তাই আমি এক্ষুনি চললাম সেই গভীর অরণ্যে। আমার কানে বেশে তবে কি আমার স্বামী গভীর অরণ্যে কি কোনো বিপদের সম্মুখীন? না না না, তা তো হতে পারে না। আমার স্বামী তো বীর যোদ্ধা। তবে কি এই কণ্ঠস্বর আমি ভুল শুনলাম? আমায় বাঁচাও ভাই। না না না, এই কণ্ঠস্বর আমার স্বামীর কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শোনার পর আমার শরীরে প্রতিটি শিরা উপশিরায় শিহরণ যাচ্ছে, আর আমার অন্তরাত্মা টুকরে টুকরে কাঁদছি আর বলছি, ওগো দয়াল প্রভু। আমি কেন পাঠালাম দয়াল প্রভু আমার স্বামীকে গভীর
দেখছি আমি ভাই লক্ষ্য, বলি ও ভাই লক্ষ্য, তুমি কি শুনতে পাও কি ভাই লক্ষ্য? তোমার দাদার কাতর কণ্ঠ দেবী, শোনো দেবী, আমি শুনতে পেয়েছি দেবী এই কণ্ঠস্বর। কিন্তু জানো দেবী, এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। এই কণ্ঠস্বর যদি আমার দাদার কণ্ঠস্বর হতো দেবী, তাহলে আমি কারো আদেশের অপেক্ষা থাকতাম না দেবী। আমি শোনা বন্ধ চলে দিলাম গভীর অরুণে আমার দাদার উত্তর কার্যে দেবী। তাই শোনো দেবী, এই কণ্ঠস্বর নিশ্চয় করো মায়ের এক প্রসাদের কণ্ঠস্বর, নতুবা নিশ্চয় করো আমি দন্তুর কণ্ঠস্বর দেবী। বাপ ভাই লক্ষ্য, তুমি আমায় কেমনই বলতে ভাই লক্ষ্য? আমি একজন নারী, আমি বুঝব না আমার স্বামীর কণ্ঠস্বর। বলি ভাই লক্ষ্য, এতক্ষণে আমি পরিষ্কার বুঝতে পারলাম ভাই লক্ষ্য, তুমি কেমনে নীরব নিতরের মতো দাঁড়িয়ে রয়েছো ভাই লক্ষ্য। তুমি চাইছো তোমার দাদার বর্তমানে আমার এই সুন্দর দেহটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ করবে, তাই না ভাই লক্ষ্য? বলি শুন, কান খুলে শুনে রেখো ভাই লক্ষ্য, তোমার যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে আমি আমার প্রাণ বিসর্জন করব। দেবী, দেবী, ওগো দেবী, আমি যে তোমাকে মা বলে ডেকে এসেছি দেবী, অথচ তুমি আমার এত বড় কটু কথা শোনালে দেবী। ঠিক আছে দেবী, আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না দেবী, তাই তো আমি এক্ষুনি ছুটে চলেছি গভীর অরণ্যে দেবী। তুমি যাওয়ার সময় আমি একটা কথা তোমায় বলে যাই দেবী, যতক্ষণ না দু ভাইয়ের মধ্যে এক ভাইও গভীর অরণ্য থেকে কুটিয়ে ফিরে আসছে দেবী, ততক্ষণ পর্যন্ত তুমি কুটিয়ে বাইরে বার হবে না দেবী। তাই তো আমি তোমার কুটিয়ে চারিপাশে একটা গণ্ডি রেখা দিয়ে গেলাম দেবী, একটা গণ্ডি রেখা দিয়ে গেলাম। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। দাদা তুমি কোথায়? আমি আসছি দাদা, দাদা তুমি কোথায়? এই সময় লঙ্কাধিপতি রাবণ বিপ্লবর্ণ ব্রাহ্মণ ধারণ করে ছুটে আসছে রামচন্দ্রের কুটি অনুসরণ করে।
ভাদর মাসে খোঁজা তোমায় বলিতে গো ভাদর মাসে ভাদর মাসে ভাদর মাসে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি কোটি রেখে রয়েছো কোটি রেখে আছো এই বিপ্লবর্ণ মুনিব বলো বিপ্লবর্ণ মুনিব কুটিরে আমি রয়েছি বিপ্লবর্ণ মুনিব শোনো মা আজ 10 দিন হলো আমি উপবাসী আছি মা তাই আমি তোমার কুটিরের দ্বারে এসেছি তোমার কুটির থেকে কিছু ভিক্ষা গ্রহণ করে তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য তোমার কুটির থেকে আমায় কিছু ভিক্ষা দাও মা এই তো মহা সমস্যায় ফেললে বিপ্লবর্ণ মুনিব আমার কুটিরে কয়েকটা ফলমূল ছাড়া দেওয়ার মতো কিছু নেই বিপ্লবর্ণ মুনিব ঠিক আছে মা তোমার কুটিরে সামান্য ফলমূল রয়েছে তাই তুমি আমার ভিক্ষা স্বরূপ দান করো মা তোমার সেই সামান্য ভিক্ষা আমি গ্রহণ করে আমার পেটের ক্ষুধা নিবারণ করবো মা ঠিক আছে মুনিব ঠিক আছে আমি আমার কুটিরে সামান্য ভিক্ষা তোমায় দান করছি এই নাও বিপ্লবর্ণ মুনিব তুমি হাতের এই সামান্য ভিক্ষা গ্রহণ করো বিপ্লবর্ণ মুনিব তুমি আমার হাতের এই সামান্য ভিক্ষা গ্রহণ করো না মানে ওখান থেকে তো আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটে বাইরে সবাই ভিক্ষা দিয়ে যাও মা না বিপ্লবর্ণ মুনিব তা কি করে সম্ভব হয় বিপ্লবর্ণ মুনিব কুটিরে আমার স্বামীও নেই আমার দেওরও নেই আমি কিভাবে কুটির বাইরে গিয়ে তোমার ভিক্ষা দান করি বিপ্লবর্ণ মুনিব ঠিক আছে মা তুমি জানো না মা আমিও তো ব্রাহ্মণ সন্তান মা আমাদের ধর্মে একটা নিয়ম আছে মা যখন কুটিরে কোনো মেয়ের একা থাকে তখন সেই কুটিরে প্রবেশ করা নিষেধ এই কথা আমাদের ধর্মে বলেছে মা তাই এক কাজ করি মা আমি বড় রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটিরের দ্বার থেকে আমি চলেই যাচ্ছি মা দাঁড়াও দাঁড়াও বিপ্লবর্ণ মুনিব তুমি ফিরে এসো বিপ্লবর্ণ মুনিব শোনো বিপ্লবর্ণ মুনিব তুমি যদি রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় আমার কুটির দ্বার থেকে চলে যাও বিপ্লবর্ণ মুনিব তাহলে যেমন আমার কুটির অমঙ্গল হবে ঠিক তেমনি আমার স্বামী আমার দেওরের অমঙ্গল হবে তাই দাঁড়াও বিপ্লবর্ণ মুনিব আমি কুটে বাইরে গিয়ে তোমায় ভিক্ষা দিয়ে আসছি এই নাও বিপ্লবর্ণ মুনিব তুমি আমার হাতের ভিক্ষা গ্রহণ করো আমি কুটে বাইরে বেরিয়েছি বিপ্লবর্ণ মুনিব আমি কুটে বাইরে কোথায় কলমে শৈতানি চল চল দক্ষিণে পড়ে চল
ভাই, ও ভাই লক্ষ্য, এই কি আমি দেখছি ভাই লক্ষ্য? আমার কুটির ছিন্ন ভিন্ন কেন ভাই লক্ষ্য? এই তো ভাই লক্ষ্য, এই তো মাটিতে পড়ে রয়েছে আমার অর্থাৎ সীতার গলার হার, এই তো পড়ে রয়েছে আমার অর্থাৎ সীতার হাতের শাখা। বলো বলো ভাই লক্ষ্য, আমার অর্ধাঙ্গিনীর সীতা দাদা, দাদা তুমি ওঠো দাদা, তুমি শান্ত হো দাদা, তুমি শান্ত। ভাই লক্ষ্য, ভাই লক্ষ্য, তুমি তুমি আমায় কেমনে বললে ভাই লক্ষ্য? তুমি আমায় কেমনে শান্ত হতে বললে ভাই লক্ষ্য? কলমে নাই কালি, দাদা ওঠো দাদা, আমার কপালে এই কি লেখা ছিলি রে, কলমে মোর নাই রে কালি। দাদা গো, ওগো দাদা, তুমি তুমি শান্ত হো দাদা। ভক্তের অধীন আছরে তুমি, সর্বমর্ত জানে তবে কেন আমার করবে এত মিঠুর হলি রে, কলমে মর নাই রে কালি। কলমে মর নাই রে কালি। তুমি শান্ত হো দাদা, আসলে তুমি শান্ত হো। সর্বমর্ত জানে ভক্তের অধীন আসলে মর্ত জানে তবে কেন দাদা তুমি দূর বলি রে, কলমে বনা ভাই লক্ষ্য, তুমি তুমি আমায় শান্ত হতে বললে ভাই লক্ষ্য। তবে শোনো ভাই লক্ষ্য, যেদিন আমি তোমাদেরকে নিয়ে অযোধ্যা নগরী ত্যাগ করি গভীর রোগের উদ্দেশ্যে রোনা দিচ্ছিলাম ভাই লক্ষ্য, সেই দিন ঠিক সেই সময় ভাই লক্ষ্য আমার পিতা আমায় পিছু ডেকে বলেছিল, পুত্ররা তুমি চললে তো পুত্র 14 বছরের জন্য গভীর অরণ্যে পুত্র, আর কবে ফিরে আসবে পুত্র? আর তোমার সাথে রয়েছে এই পরিবারের পুত্রবধূ দেবী সীতা ও তোমার অনুজ ভাই লক্ষ্য, তাদেরকে কবে ফিরে আনবে পুত্র? তখন তখন ভাই লক্ষ্য আমি কোটি কোটি পায়ে গিয়ে পিতার চরণে প্রণাম জানি। আমি পিতাকে বলেছি, পিতা গো, আমি ফিরে আসবো
তবে আমি সেই দিন ফিরে আসবো পিতা, যেদিন যেদিন আমার 14 বছর বলবার জীবন পূর্ণ হবে। রাম রাম রাম, এই কি ভাই লক্ষণ? ঝোপের আর থেকে এই কি নাম ভেসে আসছে ভাই লক্ষণ? হ্যাঁ দাদা, আমিও শুনতে পেয়েছি দাদা। আমার মন বলছে নিশ্চয়ই করে তোমার পরম ভক্ত যে অসময়ে কাতর সরে তোমার নাম জপ করছে ঝোপের আড়ে। যাও ভাই লক্ষণ, দেখে আসো তো কে এসে শয়তান। রাম রাম রাম, পেয়ে গেছি দাদা, আমি খুঁজে পেয়েছি দাদা। আমার মন বলছে ঝোপের আড়ে লুকিয়ে থাকা এক করছে আমাদের দেবে ফেলে দাও, এক খুঁজে আমি দাও, এক ভয় না, তুমি জানো না, তুমি জানো না। শোনো ভাই লক্ষণ, তুমি চেনো না, তুমি জানো না ভাই লক্ষণ। এই হলো আমাদের পিতার পরম বন্ধু জটাহু রাজপক্ষী। এই কি কথা আমায় শোনালে দাদা? হ্যাঁ ভাই লক্ষণ, তাই চলো না ভাই লক্ষণ, আমরা দুই ভাই ওই পক্ষীর কাছে ক্ষমা চেয়ে জেনে নেবো কেন সে অসময়ে আমার নাম জপ করছে। রাম রাম রাম, মোদের ক্ষমা করো পক্ষী, না জেনে ভুল বুঝে তোমায় আমরা মারার জন্য অর্থ তুলেছিলাম। শোন রাম লক্ষণ দুই ভাই, তোমরা হলে আমার বন্ধুর ছেলে। তোমরা জানো না রাম লক্ষণ, তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ ছিনতাই করে নিয়ে গেছে। সীতা দেবীকে যখন আকাশ পথে ছিনতাই করে নিয়ে যাচ্ছিল, সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি তখন সীতা দেবীর সেই কাতর কণ্ঠস্বর শুনতে পেয়ে রাবণকে বাধা দেওয়ার জন্য ছুটে এসেছিলাম। রাবণ তখন তার হাতে ঢাল অস্ত্র দিয়ে আমার সারা শরীর আজ খান খান করে দিয়েছে। তাই যাও রাম লক্ষণ, তোমরা গভীর অরণ্যের পশু পক্ষীদের সাথে মিত্রতা পাঠিয়ে হনুমান জন্মদেরকে নিয়ে লঙ্কায় ছুটে গিয়ে রাবণকে যুদ্ধে নিহত করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসো। ঠিক আছে পক্ষী, চলো এখন তোমাকে তোমার আলোয় পৌঁছে দিই, তারপর আমরা যাবো সীতার উদ্ধার কার্যে। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, আমায় তুমি এইভাবে বন্দি করে রেখো না, আমায় ছেড়ে দাও। 2000 চেষ্টা করলো তুই আর এখান থেকে পালাতে পারবি না। তাই এখন এখন যে করে বন্দির অবস্থায় থাক। আর আমি এখন অল্প সময়ের জন্য স্বয়ং পক্ষে একটু বিশ্রাম করছি। রাবণ সীতা দেবীকে নিয়ে লঙ্কায় পৌঁছে গেছে, আর সীতা দেবী বন্দিনী অবস্থায় লঙ্কায় রয়েছে। তাই সীতা দেবী শত দুঃখ কষ্ট সহ্য করে বন্দিনী অবস্থায় কাঁদছে আর বলছে ওগো স্বামী, আমি জীবনে কি ভুল করলাম স্বামী? আমি কি আর তোমায় দেখতে পাবো স্বামী? আমি কি আর তোমায় দেখতে পাবো না? ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। তুই একবার আমায় দেখা সাথী মন
গেছি বেঁচে আছি নাকি সাথী মরে গেছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি স্বামী, আমি কত সুখে স্বামী, কোথায় স্বামী? তুমি সাথী মোহরে গেছি বেঁচে আছি নাকি সাথী মোহরে গেছি একবারে সেখানে কাঁদতে কাঁদতে তার বন্দি অবস্থায় অস্থির হয়ে পড়েছে। আর ওদিকে রাম লক্ষণ গভীর অরণ্যের হনুমান জম্বুমানদের সাথে মিত্রতা পাঠিয়েছে। তাই হনুমান জম্বুমান ছুটে আসছে লঙ্কায় তাদের সীতা মাতা কোথায় কি অবস্থায় আছে তা দেখার জন্য। মোদের প্রণাম গ্রহণ করো। কে কে তোমরা? আমি তোমাদের তো চিনতে পারলাম না। আর কেন আমার মাতা বলে দেখেছো? বলো হনুমান, বলো জম্বুমান, কেন তোমরা আমায় মাতা বলে দেখেছো? শোনো মাতা, আমরা হলাম তোমার স্বামীর পরম ভক্ত হনুমান জম্বুমানের দল। আমাদের প্রভু বলেছে, যাও হনুমান, যাও জম্বুমান, তোমাদের মাতা লঙ্কায় বন্দিনী অবস্থায় রয়েছে। তাই তো আমরা দেখতে এলাম মাতা। আমি কেমনে তোমাদের বিশ্বাস করবো হনুমান জম্বুমান? এক ছলনায় আমি বনবাসী,
আরেক ছলনায় আমি হরণ হয়ে গভীর অরণ্য থেকে লঙ্কায় এসেছি, তাই আমি তোমাদের কিভাবে বিশ্বাস করব? স্বর্ণমাতা, আমাদের হাতের এই মালাখানি দেখলেই তুমি বুঝতে পারবে যে আমরা তোমার স্বামীর পরম ভক্ত। এই নাও হনুমান। কই হনুমান? তা তো হনুমান, দেখি কি এমন মালা। একই হনুমান, হনুমান তুমি একই মালা আমায় দেখালে হনুমান। বলো না, বলো না হনুমান, আমার স্বামী বেঁচে আছে কিনা হনুমান? ওগো জম্বুবা, ওগো হনুমান, এখন আমায় তোমরা কি সংবাদ দিতে এসেছ? শোনো মাতা, আমাদের প্রভুরা ভালো আছে মাতা, ভালো আছে। এই কি কথা আমায় শোনালে হনুমান জম্বুবা? তোমাদের প্রভুরা ভালো আছে? তাহলে সিংহের চলে যাও হনুমান জম্বুবা, তোমাদের প্রভুদের কাছে, আর তোমাদের প্রভুদেরকে নিয়ে এসো এই লঙ্কাপুরীতে। এখান থেকে যেন আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আমি যেন এই বন্দি জীবন এক দিন সহ্য করতে পারছি না। ঠিক আছে মাতা, আমরা এক্ষুনি চলে চললাম সেই গভীর অরণ্য থেকে আমাদের প্রভুদেরকে এই লঙ্কাপুরীতে নিয়ে আসার জন্য। রাম লক্ষ্মণ হনুমানের জম্বুমানের দল যুদ্ধে রাবণকে নিহত করেছে, তাই হনুমান আনন্দে মুখরিত হয়ে তাদের সীতা মাতাকে নিয়ে যাচ্ছে তাদের প্রভু শ্রী রামচন্দ্রের কাছে, এবং সকলে আনন্দে মুখরিত হয়ে নৃত্য পরিবেশন করতে লাগছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম পতিত পাবন ধন। সীতারাম জয় সীতারাম পতিত পাবন ধন। জয় রঘুপতি
দাদা